হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অন সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পেয়ে যাও। আজকে আমরা মেনলি আলোচনা করব দুটি সিলেবাস। আমাদের 6th সেমিস্টার অনার্স যারা আছো সোশিওলজিতে, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারের সিলেবাসটাকে আজকে আমরা আলোচনা করছি। দেখো, 6th সেমিস্টারে তোমাদের 4টি পেপার তোমরা প্রত্যেকেই জানো অলরেডি, কারণ কয়েকদিন পরেই তোমাদের অনলাইন এক্সাম হতে চলেছে। তো এই মুহূর্তে আমার মনে হলো যে আমরা যদি সিলেবাসটা আলোচনা করে আগের বছরের একটা কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমরা হয়তো অনেকটাই হেল্পফুল হবে। কেমন ধরনের কোশ্চেন আসতে পারে এই পেপারগুলো থেকে, তো সেই বিষয়ে তোমরা একটু আগামভাবে প্রিপারেশন কিন্তু নিতে পারবে। তো সেই কারণে আজকের সিলেবাস আলোচনা করা, মানে একদম 6th সেমিস্টারের শেষ মুহূর্তে সিলেবাস আলোচনা এবং কোশ্চেন পেপার দেওয়া, এর একটাই কারণ, যাতে পরীক্ষার আগে তোমরা কোশ্চেন কেমনভাবে আসতে পারে সেই প্যাটার্নটা বুঝতে পারো। বা যেহেতু সিলেবাসটা নতুন, সেক্ষেত্রে আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কী কী কোশ্চেন এসছে আগের বার 2021-এ, সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব। এবং একই সঙ্গে এবছরের জন্য কোন কোন বিষয়গুলো তোমরা রেডি রাখবে সেগুলো আমি একটু বলে দেবো। ওকে, চলো তাহলে আজকে প্রথমত আজকের ভিডিওটায় আমরা দুটো পেপারের সিলেবাস এবং কোশ্চেন দেখব। একটা হচ্ছে CC-13, একটা হচ্ছে CC-14। তো আমরা CC-13 দিয়ে শুরু করছি। CC-13-এর যে পেপারটি, সেই পেপারটির নাম হচ্ছে এগ্রেরিয়ান সোশিওলজি। এগ্রেরিয়ান সোশিওলজিতে কি আছে আমরা বেসিক্যালি সেটা দেখব, তারপর আমরা দেখব আগের বছরে কি প্রশ্ন এসেছিল। তো আমি প্যাটার্নগুলো আর বলছি না, সেটা তোমরা জানো যে 60+15 তোমাদের প্যাটার্ন। ওকে, 15 নম্বর তোমাদের ইন্টারনাল, যেখানে 10 নম্বরের ইন্টারনাল এবং 5 নম্বরের অ্যাটেন্ডেন্স দেওয়া হয় এর মধ্যে, অর্থাৎ 10+5 এটাকে ডিভাইড করা হয়। তো এগুলো তোমরা অলরেডি 6th সেমিস্টারে এগুলো জানো, এগুলো নিয়ে আর খুব বেশি বলছি না। দেখো, আউটলাইনে যেটা প্রথম তোমাদের যে টপিক, সেটা হচ্ছে এগ্রেরিয়ান সোসাইটিস অ্যান্ড এগ্রেরিয়ান স্টাডিজ। টোটাল এগ্রেরিয়ান সোসাইটিস এবং এগ্রেরিয়ান স্টাডিজের মধ্যে আমরা বেসিক জায়গাটা পড়বো, এবং এই বেসিক বিষয় থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। ওকে, 2 মার্কসের কোশ্চেন কিন্তু আসবে। এগ্রেরিয়ান সোসাইটি বলতে কি বোঝো, এগ্রেরিয়ান স্টাডিজ বলতে কি বোঝো, বা এগ্রেরিয়ান স্টাডিজের মধ্যে কোন কোন টপিকগুলোকে আলোচনা করা হয়। ওকে, কি ইস্যুস ইন এগ্রেরিয়ান সোশিওলজি। এগ্রেরিয়ান সোশিওলজিতে কি মেইনলি এগ্রিকালচারের যে মূল পার্ট, অর্থাৎ এগ্রেরিয়ান যে কোশ্চেন, সেই কোশ্চেনের পার্টটা কিন্তু এখানে তোমরা দেখবে এগ্রেরিয়ান সোশিওলজিতে। মরাল ইকোনমি আর এগ্রেরিয়ান কমোডিটি সিস্টেম, অর্থাৎ টোটাল এগ্রেরিয়ান সোশিওলজির মূল জায়গাটা তোমরা এখানে পাবে, এবং এখান থেকে তোমরা 10 মার্কস এবং 5 মার্কসের জন্য তোমরা রেডি করবে। ওকে, এখান থেকে কিন্তু আসে, এবং তোমরা দেখবে আগের বছরেও প্রশ্ন এসেছিল এই পার্ট থেকে। নেক্সট হচ্ছে থিমস ইন এগ্রেরিয়ান সোশিওলজি অফ ইন্ডিয়া, অর্থাৎ এগ্রেরিয়ান সোশিওলজি আলোচনা যদি আমরা যদি আলোচনা করি এগ্রেরিয়ান সোশিওলজিতে, ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি থিমস কী ছিল, সেই থিমসটা আমরা আলোচনা করব। লেবার অ্যান্ড এগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার, লেবার এবং এগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার অর্থাৎ শ্রেণী ব্যবস্থা, লেবার এবং এগ্রেরিয়ান অর্থাৎ শ্রমিক এবং কৃষক শ্রেণীর ক্লাস স্ট্রাকচার, শ্রেণী ব্যবস্থাটা কেমন ছিল, কাঠামোটা কেমন ছিল, এখানে দেখব। মার্কেটস, ল্যান্ড রিফর্ম অ্যান্ড গ্রিন রেভলিউশন, অর্থাৎ এই সময় বিশেষ করে কৃষির ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এনেছিল, বা কৃষির ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো একটা বিরাট পরিবর্তন নিয়েছিল, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার, অর্থাৎ কৃষির উৎপাদন বাড়ার জন্য বা জমির মালিকানা হস্তান্তর ঘটানোর জন্য ল্যান্ড রিফর্ম করা হয়, অর্থাৎ ভূমি সংস্কার আইনের পরিবর্তন হয়, এবং পরবর্তীতে একটা বিপ্লব হয় যার নাম কি বলি আমরা, যাকে বলি আমরা সবুজ বিপ্লব। তো এই সবুজ বিপ্লবটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পার্টটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই। 2, 5, 10 তিনটে প্যাটার্নই আসতে পারে। ওকে, এগ্রেরিয়ান মুভমেন্ট, বিভিন্ন কিছু কৃষক আন্দোলন ঘটেছিল। ওকে, এগ্রেরিয়ান মুভমেন্ট মিনস কিছু কৃষক আন্দোলন ঘটেছিল, যে কৃষক আন্দোলনগুলো কিছু দাবি দাবা নিয়ে অ্যাকচুয়ালি ঘটেছিল। তো তাদের দাবি দাবাগুলো কী ছিল এবং কোন কোন কৃষক আন্দোলন ঘটেছিল সেগুলো আমরা এখানে দেখব। এবং প্রসঙ্গত বলে রাখি, নকশালবাড়িটা কিন্তু তোমরা গুরুত্ব দিয়ে দেখবে। কাস্ট, জেন্ডার অ্যান্ড এগ্রেরিয়ান রিয়ালিটিস, অর্থাৎ এখানেও দেখো সেই একই সঙ্গে আমরা রিলেট করব কাস্টের রিলেশন এবং জেন্ডারের রিলেশন। ওকে,
এগ্রিরিয়ান ফিউচার হিসেবে কি দেখেছিল, অর্থাৎ ফিউচারের জায়গা থেকে প্রথমত যেটা আলোচনা করা হয় এখানে এগ্রিরিয়ান ক্রাইসিস, অর্থাৎ কি কি ক্রাইসিস তৈরি হয়েছে এগ্রিরিয়ান স্ট্রাকচারের মধ্যে বা এগ্রিরিয়ান সোশিওলজির আলোচনার ক্ষেত্রে যদি আমরা দেখি যে কী কী ক্রাইসিস, এবং আরেকটা যেটা বিষয় আলোচনা করা হয়েছে যে এগ্রিরিয়ান সোশিওলজিটাকে গ্লোবাল এগ্রিরিয়ান অর্ডারে, ওকে, দি গ্লোবাল এগ্রিরিয়ান অর্ডারের অ্যাঙ্গেল থেকে এটাকে আলোচনা করা হয় যে গ্লোবাল এগ্রিরিয়ান অর্ডারটা কেমনভাবে দেখছে বা এগ্রিরিয়ান বিষয়টাকে নিয়ে তারা কেমনভাবে ভাবছে, তাদের উন্নতির জন্য তারা বা এই ক্রাইসিসগুলোকে ফুলফিল করার জন্য তারা কোন কোন সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের দেখতে হবে। এবার আসছে আমরা আমাদের 2021-এর যে কোশ্চেন পেপার, ওকে, 2021-এর যে অর্থাৎ তোমাদের আগের বছরে যারা পাশ করেছে তোমরা 2022-এ দিতে চলেছ, 2021-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে CC-13, অর্থাৎ সেটাও কিন্তু অনলাইনেই হয়েছিল। তো আমরা CC-13-এর কোশ্চেন পেপারটা এখানে তুলে ধরেছি, দেখো ফুল মার্ক 60, টাইম 2.5 ঘন্টা সময় থাকবে, ওকে। এবার প্যাটার্নটা তোমরা তো জানো যে 2 নম্বরের প্রশ্ন থাকবে 10টা, ওকে, এর মধ্যে থেকে তোমাকে 10টা প্রশ্ন লিখতে হবে। তো দেখো প্রথমেই বলেছে ডিফাইন এগ্রিরিয়ান সোসাইটি, কৃষিভিত্তিক সমাজ কি, আমরা যে কৃষিভিত্তিক সমাজ অর্থাৎ বেসিক জায়গা থেকে কোশ্চেন এসছে, দেখেছো একদম বেসিক থেকে। নেম 2 ইম্পর্টেন্ট ফিচার্স অফ এগ্রিরিয়ান সোসাইটি, কৃষি ভিত্তিক সমাজের প্রধান 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, ওকে। তাহলে দেখো খুব বেসিক জানলেই তুমি 2টো প্রশ্ন করতে পারবে। এগ্রিরিয়ান স্টাডিজ এর গুরুত্ব কী, অর্থাৎ ইম্পর্টেন্স অফ এগ্রিরিয়ান স্টাডিজ, একই সঙ্গে দেখো এগ্রিরিয়ান সোসাইটি, এগ্রিরিয়ান স্টাডিজ, এই দুটোই কিন্তু বেসিক জায়গা, অর্থাৎ আমাদের যে পেপারের যে টাইটেল বা তোমাদের সিলেবাসের যে টাইটেল করা হচ্ছে সেই সিলেবাসের টাইটেলের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এগুলো খুব বেসিক জায়গা। সাবসিস্টেন্স এথিক্স কি, এবং এখানে আমরা দেখব তারপরে দেখো হোয়াট ইজ মুভমেন্ট, আন্দোলন কাকে বলে, সেখানে আমরা কৃষক আন্দোলন দেখেছি, কৃষক আন্দোলন পড়তে গিয়ে এটা পড়বো। হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বলছো, খুব বেসিক কোশ্চেন এগুলো। দেখো মরাল ইকোনমি, হোয়াট ইজ মরাল ইকোনমি, ওকে। তারপর রেশনাল পিজেন্ট বলতে পপকিন কি বুঝেছেন, এখানে পপকিনের একটা ধারণা এখানে পড়তে হবে তোমাদের। ডিফাইন কমোডিটি সিস্টেম অ্যানালাইসিস, কমোডিটি সিস্টেম অ্যানালাইসিস কি, হু আর এগ্রিকালচার লেবার, কৃষি শ্রমিক কারা, মার্কেট কি, মার্কেটকে ডিফাইন করো। হোয়াট ইজ গ্রিন রেভলিউশন অ্যান্ড মেনশন এনি 2 ক্লাসেস ইন এগ্রিকালচারাল সোসাইটি, কৃষিভিত্তিক সমাজে যে কোনো 2টি শ্রেণীর নাম উল্লেখ করো, ওকে। এরপর আসছি আমরা নেক্সট বড় প্রশ্ন কি আছে দেখি। এখানে বড় প্রশ্ন দেখো যে প্রথমেই বড় প্রশ্নের আগে আমরা 2 মার্কের আরও 2টো প্রশ্ন আছে, সে 2টো দেখে নিই। দেখো হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ ল্যান্ড রিফর্ম অ্যাক্ট, ল্যান্ড রিফর্ম যখন আমরা পড়বো, ল্যান্ড রিফর্ম অ্যাক্টটাও আমরা জানবো যে ভারতের বর্ষে ভূমি সংস্কারমূলক আইনের গুরুত্ব কী। নেম এনি 2 পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, দেখো 2টি কৃষক আন্দোলনের নাম লেখো, খুব বেসিক জায়গা যে কৃষক আন্দোলন কাকে বলে, কৃষক আন্দোলন কোন কোন কৃষক আন্দোলনগুলো গুরুত্বপূর্ণভাবে আমাদের ভারতবর্ষে জায়গা দখল করে আছে, তো তার মধ্যে এগুলো তোমরা পাবে, ওকে। তারপর 5 নম্বরের কোশ্চেন দেখো সেমি ফিউডালিজমের মধ্যে এগুলো জানবে। কৃষিভিত্তিক ব্যবস্থায় সবুজ বিপ্লবের তাৎপর্য, অর্থাৎ গ্রিন রেভলিউশন, কনসিকুয়েন্সেস অফ গ্রিন রেভলিউশন, ওকে। গ্রামীণ সমাজ কাঠামোর উপাদান, ভেরিয়াস এলিমেন্ট অফ রুরাল সোশ্যাল স্ট্রাকচার। নেক্সট প্রাক স্বাধীন ভারতের ভূমি ব্যবস্থার বিবরণ, অর্থাৎ প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে ল্যান্ড সিস্টেমটা কী ছিল, ওকে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার নেক্সট আসছি দেখো ডিসকাস দি ইম্পর্টেন্ট ফাংশন অফ অ্যাডভান্স সেক্টর ইন এগ্রিকালচারের অ্যাডভান্স সেক্টর এগ্রিকালচারের গুরুত্বপূর্ণ কার্যাবলী কী কী। এবং এখানে আরেকটু বিষয় তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে কোঅপারেটিভ ফার্মিং। এটা তোমরা যারা জানো না একবার কিন্তু দেখে নিও অবশ্যই, কোঅপারেটিভ ফার্মিংয়ের উপর একটা সংক্ষিপ্ত টিকা। তারপর হাউ ডাজ থর্নার ডিসক্রাইব ক্যাপিটালিস্ট ফার্মার, থর্নার কীভাবে পুঁজিবাদী কৃষকদের বর্ণনা করেছেন। এখানে থর্নার যে
কৃষি ব্যবস্থার যে ভাগটা করেছেন সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। থর্নার থেকে কিন্তু অ্যাকচুয়ালি 2 নম্বরের প্রশ্নও কিন্তু আসে। ওকে, সো তোমরা এটাও কিন্তু অবশ্যই দেখে রাখবে। থর্নার গেল। ডেসক্রাইব ইন শর্ট এনি মেজর প্রেজেন্ট আপরাইজিং, একটি কৃষক আন্দোলন সম্পর্কে লেখো। এটা এবারও মনে করো আসবে, যে কোনো একটি কৃষক আন্দোলন তোমরা কিন্তু রেডি রেখো। কেমন করে সবুজ বিপ্লব সামাজিক অর্থনৈতিক অসাম্যের সৃষ্টি করেছিল, মানে সিম্পলি সবুজ বিপ্লবটা ভালো করে পড়লে এখান থেকে মানে 1টা 10 না পেলেও তোমরা 5 এবং 2 7 নম্বর পাবে। সবুজ বিপ্লবটা অবশ্যই তৈরি করে রাখবে। আরেকটি হচ্ছে দেখো লাস্ট, যেটা নারীদের ভূমি অধিকার সম্পর্কে, ল্যান্ড রাইটস অফ উইমেন। এটা যেমন গতবার ল্যান্ড রাইটস দিয়েছে, তোমরা কিন্তু নারীদের জায়গাটা একবার দেখে রাখো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। ওকে, চলো এবার আসছি নেক্সট CC-14। আমি খুব দ্রুত টপিকগুলো বলে যাচ্ছি, টপিকগুলো তোমরা প্রত্যেকেই জানো যে ফর্মালিজম অ্যান্ড সাবস্ট্যান্টিভিজম আছে, একদম ইকোনমিক সোশিওলজির বেসিক একটা বিষয়। ওকে, এবং একই সঙ্গে আমরা দেখব নিউ ইকোনমিক সোশিওলজি। ওকে, নিউ ইকোনমিক সোশিওলজিতে কি আলোচনা হয় বা নিউ ইকোনমিক সোশিওলজি বলতে কি বোঝো, 2 মার্কের জন্য কিন্তু তোমরা রেডি রেখো। ওকে, ফর্মস অফ এক্সচেঞ্জ, এখানে 2টি কনসেপ্ট আমাদের পড়তে হবে, রেসিপ্রোসিটি অ্যান্ড গিফট, এক্সচেঞ্জ অ্যান্ড মানি। এখান থেকে কিন্তু 5 মার্ক এবং 2 মার্কের পাবে। সিস্টেম অফ প্রোডাকশন, সার্কুলেশন অ্যান্ড কনজামশন। সিস্টেম অফ প্রোডাকশন, সার্কুলেশন এবং কনজামশনের মধ্যে তোমরা যে 5টি বিষয়ের কথা জানবে সেটা হচ্ছে হান্টিং অ্যান্ড গ্যাদারিং। তোমরা জানো একদম আদিম সমাজে আমাদের মানুষের যে জীবিকা নির্বাহের যে প্রসেসটা ছিল হান্টিং গ্যাদারিং, এবং ডোমেস্টিক মোড অফ প্রোডাকশন তারপরে এসছে, তারপরে পিজেন্টের ধারণা এসছে, হোয়াট ইজ পিজেন্ট এটা মনে রাখবে। হোয়াট ইজ ক্যাপিটালিজম বলতে কী বোঝো, সোশ্যালিজম বলতে কী বোঝো, এই প্রত্যেকটার বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ এগুলো যদি তোমার বেসিক নলেজ থাকে তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই এই বিষয়গুলো কমপ্লিট করতে পারবে। ওকে, সাম কন্টেম্পোরারি ইস্যুস ইন ইকোনমিক সোশিওলজি, ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন। ওকে, ডেভেলপমেন্ট উন্নয়ন এবং গ্লোবালাইজেশন বিশ্বায়ন, এই 2টি কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে। ডেভেলপমেন্ট বলতে কী বোঝো, বিশ্বায়ন বলতে কী বোঝো। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব বেসিক জায়গাটা অবশ্যই দেখে রাখো, তাহলে 2 নম্বরের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে। ওকে, নেক্সট আসছে এবার আমরা কোশ্চেন পেপার। দেখো কোশ্চেন পেপারে কি দেখব, যে গত বছরে কী কী প্রশ্ন এসছে, তাই তো। তাহলে দেখো 2 নম্বরে কি এসছে, প্রথমেই এসছে হোয়াট ইজ মানি। তারপর ডিফাইন প্যাস্টোরালিজম, পশুকেন্দ্রিক জীবনের সংজ্ঞা। দেখো হোয়াট ইজ ডেভেলপমেন্ট, একটু আগে বলছিলাম, এসছে গতবার। হোয়াট ইজ ক্যাপিটালিজম, খুব বেসিক প্রশ্ন। জেনারেলাইজড রেসিপ্রোসিটি কি, বাজার মানে হোয়াট ডু মিন বাই মার্কেট কাকে বলে। তারপর ডেসক্রাইব দি অ্যাজিলিও কালচার কি। ওকে, দেখো হোয়াট ডু মিন বাই ইকোনমিক সোশিওলজি, অর্থনৈতিক সমস্যা বলতে কী বোঝো, এবং একই সঙ্গে এখানে তোমরা নিউটাও দেখে রাখবে, নিউ ইকোনমিক সোশিওলজি। হোয়াট ডু মিন আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং, সামাজিক অর্থনৈতিক যোজনা বলতে কী বোঝো। অকুপেশনাল অর্গানাইজেশন কি, ইমিগ্রেন্টস কি, এটা তোমরা ডিএসসি পেপারেও পড়ে থাকবে। ওকে, ডিএসসির যে পপুলেশনের পেপার রয়েছে, পপুলেশনের পেপারে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর কি রয়েছে, শিল্পপূর্ব সমাজ ব্যবস্থা উৎপাদনের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির প্রোডাকশনের ক্রাইটেরিয়া কি। ডিফাইন ডিস্ট্রিবিউশন, একই সঙ্গে ইকোনমিক সোশিওলজির খুব বেসিক জায়গা, ডিস্ট্রিবিউশন কি। ওকে, এরপর তোমরা দেখবে জাস্ট এ মিনিট, এরপর তোমরা দেখবে আদিম অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ প্রিমিটিভ যে ইকোনমি তার ক্যারেক্টারিস্টিক্স। গিফট ইকোনমি বলতে কি বোঝো। এরপর আসছে 5 নম্বরে দেখো, 5 নম্বরে প্রথমেই হর্টিকালচার ইন দি ইকোনমিক লাইফ, অর্থাৎ অর্থনৈতিক জীবনে উদ্যান পালনের গুরুত্ব। তারপর ইন্টেন্সিভ এগ্রিকালচার সোসাইটি,
তারপরে হচ্ছে কুলারিং, কুলারিংটা খুব গুরুত্বপূর্ণ, কুলারিং। এবং তারপরেই তোমরা পাবে ফুড অন দি মুভ এর ধারণা, এটাও তোমরা একটা জায়গা থেকে, এটাও তোমরা একটু দেখে রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর আসছি ডেসক্রাইব দি রোল অফ পিজেন্ট ইন এগ্রিয়ান সোসাইটি, এগ্রিরিয়ান সোসাইটি, কৃষিভিত্তিক সমাজে কৃষকের ভূমিকা। দেখো সেই এগ্রিরিয়ান সোশিওলজিতে আমরা যে পার্টটা পড়েছি, আমরা যদি সেখানে কৃষকদেরকে একটু ভালো করে পড়ি তাহলে আমরা এই কোশ্চেনটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। তো ওখান থেকে কিন্তু আমরা লিঙ্ক পাবো কিছুটা। তারপর আসছি 5 নম্বরের শেষ প্রশ্ন, খাদ্য সংগ্রাহক এবং প্রাকৃতিক বাধার মধ্যে সম্পর্ক, অর্থাৎ কি ফুড কালেকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেস্ট্রেইন। তারপর আসছি এক্সপ্লেইন ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যালিজম, সোশ্যালিজম কি সেটা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই এটা তুমি পড়তে পারবে, মানে খুব বেসিক জায়গা থেকে। এবছরে কিন্তু ক্যাপিটালিজম থেকে 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। ওকে, ক্যাপিটালিজমটা বড় প্রশ্নের জন্য দেখে রাখবে। তারপর আপার প্যাথোলিক ওয়ার্ল্ড, প্যালিওথিক ওয়ার্ল্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর হোয়াট ইজ প্রপার্টি, ডিসকাস দি কনসেপ্ট অফ প্রপার্টি ইন ডিফারেন্ট ট্রাইবাল সোসাইটি, সম্পত্তি কাকে বলে এবং বিভিন্ন আদিবাসী সমাজে সম্পত্তির ধারণা আলোচনা করো। অর্থাৎ আদিবাসী যে সমাজ, সেই ট্রাইবাল সোসাইটিতে তারা প্রপার্টিকে কেমনভাবে দেখতো, সেই প্রপার্টির কনসেপ্টটা কিন্তু এখানে তোমাদের তুলে ধরতে হবে। তো এখানে প্রিমিটিভ সোসাইটিটা ভালো করে পড়লেই তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, প্রিমিটিভ সোসাইটির ইকোনমিটা একটু ভালো করে দেখে যাবে। ডিসকাস দি রোল অফ ইকোনমি ইন সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নে অর্থনীতির ভূমিকা। অর্থাৎ যখন তুমি ডেভেলপমেন্ট পড়বে, সেই ডেভেলপমেন্ট পড়তে গিয়ে কিন্তু এটা অবশ্যই তোমাকে জানতে হবে। ওকে, এবার আরেকটা বিষয় বলে রাখি, এখানে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে এখানে ডেভেলপমেন্ট, এবং এবছরের জন্য ক্যাপিটালিজমের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দেবে। এবং আরও কয়েকটা টপিক বলে রাখি, যেটা বিশ্বায়ন, গ্লোবালাইজেশন থেকে কিন্তু এবছর একটা প্রশ্ন আসছে, তো এবং আসার একটা খুব চান্স রয়েছে। এবং একই সঙ্গে রেসিপ্রোসিটি আর গিফট, এখান থেকেও তোমরা কিন্তু দেখে রাখবে। ওকে, তো মূলত এই জায়গাগুলো দেখলেই তোমরা আশা করছি টোটাল বিষয়টা অ্যাটেন্ড করতে পারবে, এবং তাছাড়াও তো অনলাইন পরীক্ষা, আশা করছি অসুবিধা হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি পরের তোমাদের ডিএসসির যে 2টি পেপার রয়েছে, সেই পেপার 2টির যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি এই ভিডিওটা কাজে লাগে তবেই আমি পরের ভিডিওটা করব, সেখানেও একইভাবে সিলেবাসটা একটু বলে দেবো, এবং একই সঙ্গে কোশ্চেন পেপারটা, আগের বছরের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, এবং কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেটাও বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।